আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাব মোহাম্মদপুর। তো আমি যেই ব্রাঞ্চে চাকরি করি এই ব্রাঞ্চ থেকে আমার ট্রান্সফার হয়েছে শুধু 3 দিনের জন্য। তো 3 দিন পরে আবার আমি চলে আসবো। তো যেহেতু আমার মোহাম্মদপুর যাইতে হইব সকাল 9টা-10টার ভিতরে ওই জায়গায় থাকা লাগবো। তো প্রথম দিন আমি রাস্তাঘাট পুরো ভালোভাবে চিনি না। আমারে শুধু একটা ছবি দিছে আর এই জায়গার নাম বইলা দিছে, অ্যাড্রেস দিয়ে দিছে। তো আমি রেডি হয়ে চললাম। এখন একটা লেগুনা লইলাম, লেগুনা উইঠা তারপর যাব আমি মেট্রো রেলে, মেট্রো রেলের আশেপাশে। তো আমি যেহেতু চিনি না এই কারণে একটু চালু চালুই মানে বাইরে এলাম। তো মেট্রো রেলে যাব, তারপর মেট্রো রেল দিয়াই এই জামগা একবারে ইতে। তো মেট্রো রেলের কাছাকাছি আয় পড়ছি, ওই যে রিক্সা অটোওয়ালার টাকা দিয়ে দিছি, লেগুনাওয়ালারে টাকা দিয়ে দিছি। তো এখন আমি মেট্রো রেলের ভিতরে যাব। আর সকালবেলা মেট্রো রেলের ভিতরে পুরা ফাঁকা থাকে, মেট্রো রেল পুরা ফাঁকা থাকে, পুরা বিদেশির মতো সিস্টেম থাকে। একবারে কোনো ঝামেলা নাই, কোনো সিরিয়াল নাই। যাই মনে করেন একবারে সব কাউন্টার ফাঁকা থাকে, নিজেই একবারে কাউন্টার থেকে নিজে টিকিট কাটা যায়, কোনো প্যারা লাগে না। সকালবেলা সকাল, তাই আমি একবার সকালেই রেডি হয়ে বাইরে হয়ে গেছি। তো দেখেন আমার একটু নিয়ে এবারকা এই একটু ঝামেলা হয়েছিল। এই টিকিটটা কাটতে গিয়া আমার যে বাংতি টাকাটা ছিল ওই বাংতির টাকাটা নিতে চায় না, একটু ভিজা ছিল দেখা। আর দ্বিতীয় হলো যে 100 টাকা এটা একটু বাংতি ছিল না এই মেশিনে, এই কারণে একটু ঝামেলা হয়। দেখেন কিন্তু সকালবেলা কিন্তু একবার পুরা মেট্রো রেল ফাঁকা থাকে আর খুবই সুন্দর লাগে। মানে অন্য অন্য সময় বিকাল টাইমে গেলে যেই একটা প্রেশানি, ঝামেলা, সিরিয়াল দ্বারা থাকো, হ্যান করো ত্যান করো, এই নানান কাহিনী ভাল লাগে না। আর সকালবেলা কোনো ঝামেলা নাই, প্যারা নাই, রিল্যাক্সে। আর এই যে দেখেন আমি হবে একটা টিকিট কাটবো। টিকিটটা কাটার সময় আমার এই যে টাকাটা নিবেন, এখন 100 টাকা দিব। 100 টাকা আমার ব্যাক করে দিব। এই যে 100 টাকা আমার ব্যাক করে দিব, কারণ বাংতি নেই দেখা। এই যে ব্যাক করে দিছে। পরে আমি 60 টাকা দেবো, কিন্তু ওই টাকাটা নেব না, ভিজা দেখা। আমার টাকাটা পুরো ভিজা ছিল। আমি এই গোসল করতে গেছিলাম সকালবেলা, তখন ভিজা গেছিলো টাকাটা, তাই ওই টাকাটা নেবে না। দেখেন এখন আমি ওই টাকাটা দেব, যে এই 60 টাকা, ওই ওই 60 টাকাই আমার কাছে ছিল, 60 টাকা আমি এখন দেব, পরে নিবে না। এই যে আর 10 টাকার নোটটা একটু একবার নরম ছিল, এটা আমারই দোষ। যেহেতু এই নরম টাকা নেয় না আর ভাঙতি নাই, এটা আমার কিছু করার নাই। তো পরের ভিডিওটা আপনারা দেখেন। মনে গেছে গা। তো এই যে পাঁচ ধরে আবার এলাম, আমার এলাকা আগার গা যাম। তো 100 টাকা দিলাম, তখন আমারে 100 টাকা তো নেয় না বাংতির লইগা। আর দ্বিতীয় হইল গা আমার কাছে 60 টাকা বাংতি আছে। এই 60 টাকা একটু নি হালকা নরমাল, এই কারণে 60 টাকাও নিব না। তো কাউন্টারের কাছে গেলাম, তখন আমার সে বললো যে 60 60 টাকা থাকতে 100 টাকা দেন কা। তখন আমি তারা বললাম যে আমার কাছে 160 টাকা আছে, কিন্তু এই 60 টাকা নেয় না, তাই আমি 100 টাকা দিছি। কারণ কি করবো, আমি আমার কিছু করার নাই তো। আসলে এটা কোনো কর্তৃপক্ষের এই মেট্রো রেলের সমস্যা না, সমস্যা হয়েছে আমারই। আমি যেহেতু টাকাটা ভালো টাকা নেই নাই, এই কারণেই প্রবলেমটা হয়েছে। আর তারপর দোতলায় পড়লাম, ওই যে একটা মেট্রো রেল আর একটা আসতে আছে, একটা এই যে একটা রেডি ছিল আর একটা ওই যে আসতে আছে। আমাদের যেটা এটা পিছেই, এখন একটু একটু পরেই ছেড়ে দেবো। আর ভিউটা ছিল পুরো ওয়াও, ওয়াও লেভেলের একটা ভিউ ছিল। দিয়াবাড়ির আশেপাশে আর কুয়াশার ভিতরে সুন্দর একটা সকালে অস্থির একটা ভিউ ছিল। এই যে একটা মেট্রো রেল এখানে থামছে, আর আমরা যেটা যেমন হেঁটে হইলো আমার পিছে, এটা আমরা যাওয়ার পরে এটা ছাড়বো। তো সকালবেলা মেট্রো রেলে উঠলাম, পুরা মেট্রো রেল ফাঁকা, দেখছেন পুরা মেট্রো রেল ফাঁকা। এরকম এরকম জায়গা ভাল লাগে,
যখন সন্ধ্যাবেলা আসি তখন তো পুরো একবারে জ্যাম দিয়ে বলা থাকে, বাবারে বাবা। একটু কোনা দাঁড়ানোর জায়গা থাকে না, একটু কোনা। তো বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল, উপভোগ করছি। আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল, যাওয়ার সময় কোনো প্যারা হয় নাই, আওয়ার সময় একটুনি প্যারা হয়েছিল। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর, কুয়াশা দিয়ে ঢাইকা গেছে। আসলে ভিডিওতে ভালো করে বুঝতে পারতেছেন না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা ভিউ ছিল, দেখার মতো একটা ভিউ ছিল। তো তারপর আমরা পড়লাম আগারগা স্টেশনে। আগারগা স্টেশনে নামলাম, উত্তরা থেকে আগারগা আসছি। এখান থেকে মোহাম্মদপুর চলে যাবো বাসে কইরা। তো ভাবলাম একটু গুল্লাপাল্লা দেই, একটু গুল্লাপাল্লা দেখলাম, তারপর ভাবলাম কই দিয়া নামবো। আগারগা স্টেশনটা কিন্তু একটু অন্যরকম। অন্য অন্য স্টেশনে এই দুই সাইডে ট্রেন আসে, মাঝখান দিয়ে ফাঁকা মানুষজনই করে না। আগারগাঁ স্টেশনে দুই সাইড দিয়ে ট্রেন আসে, মাঝখান দিয়ে ফাঁকা মানুষজনই করে। আর অন্য অন্য ট্রেনে মাঝখান দিয়ে ট্রেন আসে আর দুই সাইড দিয়ে মানুষ থাকে। তো এর লেগে একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো নাইমা তারপর বাইরে বাইরে এলাম, বাইরে বাইরে দেখি সব কিছু পুরো জ্যাম জট, মানুষ